হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই যে ডিজাইনটা বানিয়েছি, এটা কেমন করে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি পিঙ্ক কালারের সুতো নিয়েছি। এটা হলো 27টা ঘরের মধ্যে ডিজাইন। আমি 27টা ঘর নিয়েছি। তাহলে ডিজাইনটা কেমন করে বানাবো সেটাই দেখাচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট সাইড থেকে হয় না, পেছন থেকে ডিজাইনটা স্টার্ট করতে হয়। তাহলে আমি ডিজাইনটা স্টার্ট করছি কি করে বানাতে হবে। এটা 10 কাটার মধ্যে ডিজাইন। প্রথমের ঘরটা হচ্ছে উঠিয়ে নিতে হবে। এটা উঠিয়ে নিলাম। আটটা ঘর উল্টো বুনে নিচ্ছি। একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। আটটা ঘর উল্টো বুনে নিলাম। তারপরে 70টা সামনের দিকে নিয়ে এসে 4টা ঘর সোজা বুনে নেব। 4টা ঘর 1 2 3 4 3 হলো, এই যে 4। 4টা ঘর সোজা, সুতোটা পেছনে নিয়ে গেলাম। একটা ঘর উল্টো বুনে নেব। আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম। একটা, দুটো, তিনটে, 4টা ঘর সোজা। সুতোটা পেছনের দিকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে একটা, এই যে 8টা ঘর উল্টো, 8টা ঘর উল্টো বুনে নিচ্ছি। এই যে উল্টো বুনে নিলাম। 6 7 8। তারপর লাস্ট একটা ঘর বাঁচা আছে, সেটাকে পেছনে নিয়ে এসে এটাকে সোজা বুনে নিচ্ছি। বাস, এই যে আমার প্রথম রো শেষ হয়ে গেল। তাহলে কি করতে হবে আমাকে? প্রথমে একটা ঘর উঠিয়ে নিয়েছি, 8টা ঘর উল্টো বুনেছি, 4টা ঘর সোজা, একটা ঘর উল্টো, সুতোটা পেছনে দিয়ে একটা ঘর উল্টো বুনে নিয়েছি। আবার সুতোটা সামনের দিকে নিয়ে এসে 4টা ঘর সোজা বুনে নিয়েছি। তারপর আবার সুতোটা পেছনের দিকে দিয়ে 8টা ঘর উল্টো বুনে নিয়েছি। এই যে আমার প্রথম প্যাটার্ন শেষ হলো, প্রথম রো, প্রথম কাটার কাজ। এবার দ্বিতীয় কাটা। দ্বিতীয় কাটায় কী করতে হবে? প্রথম ঘরটা আমি উঠিয়ে নেব। সুতোটা পেছনের দিকে নিয়ে নিলাম। নেওয়ার পরে 7টা ঘরকে উল্টো বুনে নিচ্ছি। একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, এই 7টা ঘরকে উল্টো বুনে নিলাম। তারপর এই 8 নম্বর ঘরটা একটু সোজা করে এই দুটো ঘরকে জোড়া বুনে নিব। এই যে জোড়া বুনে নিচ্ছি। হলো, তিনটা ঘর উল্টো, একটা, দুটো, তিনটে। তারপর সুতোটা সামনের দিকে নিয়ে এলাম। নিয়ে এসে এটার মধ্যে একটা জালি হবে। তারপরে এই একটা ঘরকে বুনে নেব। আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম। সামনের দিকে নিয়ে এসে 3টে ঘরকে উল্টো বুনে নিচ্ছি। তারপর সুতোটা একটু ঘুরিয়ে মাঝখানে একটা ঘর আছে, এই পাশে আর ওই পাশে জালি দিলাম। তারপর 3টা ঘর বুনে নিলাম। নেওয়ার পরে দুটো ঘর জোড়া বুনে নিয়েছি। এই যে জোড়া বুনে নেওয়া হলো। নিয়ে নেওয়ার পরে এই যে এই জায়গায় জোড়া বুনে নিয়েছি। তারপরে 7টা ঘর উল্টো বুনে নিয়েছি। একটা, দুটো,
তিনটে, চারটা, পাঁচটা, ছটা, এই সাতটা ঘর উল্টো বুনে নিলাম। একটা ঘর এক্সট্রা আছে, দুটো ঘরকে আমি সোজা বুনে নিচ্ছি। এই হলো দ্বিতীয় রো। দ্বিতীয় কাটায় তাহলে আমাদের কি করতে হবে, 7টা ঘর, একটা ঘর উঠিয়ে নিয়েছি, 7টা ঘর উল্টো বুনে নিয়েছি, দুটো ঘর জোড়া বুনে নিলাম, 3টে ঘর উল্টো বুনে নিয়েছি। আবার সুতোটা সামনের দিকে নিয়ে এসে একটা জালি দিলাম ঘর, এটার উপর থেকে মাঝখানে একটা ঘর বুনে নিলাম। তারপর সুতোটা আবার সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে আসার পরে এই পাশের ঘরটাকে একটা জালি দিলাম। তারপর 3টে ঘর উল্টো বুনে নিলাম। 3টে ঘর বুনে নেওয়ার পরে 7টা ঘর উল্টো বুনে নিলাম। আর একটা ঘর বাঁচা ছিল, সেটাকে সামনের দিকে সুতো নিয়ে এসে বুনে নিলাম। তাহলে ডিজাইনটা এইভাবেই উঠবে। তাহলে আমাদের দ্বিতীয় কাটার কাজ শেষ হয়ে গেল। এবার তৃতীয় নম্বর কাটায় কী করতে হবে দেখাচ্ছি। তৃতীয় কাটার কাজ, এই প্রথম ঘরটা উঠিয়ে নিলাম, সুতোটা পেছনের দিকে দিয়ে দিলাম, 7টা ঘর উল্টো বুনে নেব। একটা, চারটা, পাঁচটা, ছটা, এই 7টা ঘর উল্টো বুনে নিলাম। তারপর সুতোটা পেছনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে 4টা ঘর সোজা, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, যেটা জোড়া বুনেছিলাম তাকেও বুনে নিতে হবে। সুতোটা পেছনের দিকে নিয়ে নিলাম, 3টে ঘর উল্টো, একটা, দুটো, এই হলো 3টে। সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, 4টা ঘর সোজা, একটা, দুটো, তিনটে, এই 4টা ঘর সোজা বুনে নিলাম। সুতোটা পেছনের দিকে নিয়ে নিলাম, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, এ হলো 6টা, এই হলো 7টা। আর এই লাস্টে একটা ঘর বাঁচা আছে, এটাকে এই সুতোটা পেছনের দিকে নিয়ে এসে এটাকে সোজা বুনে নেব। এই তো। তাহলে আমাদের 3 নম্বর রোতে কি করতে হবে, একটা ঘর উঠিয়ে নিয়েছি, সুতোর 7টা ঘর উল্টো বুনে নিয়েছি। তারপর সুতোটা সামনের দিকে নিয়ে এসে 4টা ঘর বুনে নিয়েছি। বুনে নেওয়ার পরে সুতোটা পেছনের দিকে নিয়ে 3টে ঘর উল্টো বুনে নিয়েছি। আবার সুতোটা সামনের দিকে নিয়ে এসে 4টা ঘর সোজা বুনে নিয়েছি। আবার সুতোটা পেছনের দিকে নিয়ে 7টা ঘর উল্টো বুনে নিয়েছি। এই হলো আমাদের 3 নম্বর রো। রোয়ের কাজ শেষ হয়ে গেল। এবার 4 নম্বর রো। প্রত্যেক কাটায় এটা অ্যাজ এ ফ্রন্ট সাইড, এটা ফ্রন্ট সাইড দেখাচ্ছি কী করে বানাতে হবে। এবার 4 নম্বর রো হবে। এবার এই প্রথম ঘরটা উঠিয়ে নিলাম, উঠিয়ে সুতোটা পেছনের দিকে দিয়ে দিলাম, পেছনের দিকে দিয়ে দিলাম 1, 2, 3, 4, 5, এই হলো 6টা ঘর উল্টো বুনে নিলাম। তারপরে সুতোটা সামনের দিকে নিয়ে এসে এই দুটো ঘর জোড়া বুনে নিচ্ছি। এই যে জোড়া বুনে নিলাম, হলো। আবার 3টে ঘর উল্টো, 1, 2, 3। সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, 1, এই যে একটা জালি দিয়ে দিলাম, 1, 2,
3। তারপর সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে একটা জালি হবে, 3টে ঘর আবার উল্টো, একটা ঘর বুনে নিলাম, দুটো, এই 3টে। তারপর সুতোটা একটু, এই ঘরটা একটু উল্টে সোজা করে এই ঘর দুটো জোড়া বুনে নিচ্ছি, এই যে হলো। তারপর 6টা ঘর, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, এই 6টা ঘর আমি উল্টো বুনে নিলাম। আর যে ঘর সুতোটা সামনের দিকে নিয়ে এসে যে দুটো ঘর বাঁচা আছে তাদেরকে সোজা বুনে নিচ্ছি। তাহলে 4 নম্বর কাটায় কি করতে হবে, একটা ঘর উঠিয়ে নিলাম, 3টে ঘর উল্টো বুন, 6টা ঘর উল্টো বুনে নিলাম। তারপরে 3টে ঘর উল্টো বুনলাম, বুনে নেওয়ার পরে সুতোটা পেছনের দিকে দিয়ে দিলাম, পেছনের দিকে দিয়ে দেওয়ার পরে একটা ঘর জোড়া বুনে নিলাম, নিয়ে নেওয়ার পরে আবার 3টে ঘর সুতোটা সামনের দিকে নিয়ে এসে 3টে ঘর উল্টো বুনে নিলাম। তারপরে তার পাশ দিয়ে একটা ঘর সুতো পেঁচে জালি দিয়ে দিলাম, তারপরে আবার 3টে ঘর বুনে নিলাম, একটা জালি দিলাম, দেওয়ার পরে আবার 3টে ঘর জোড়া, একটা ঘর জোড়া বুনে নিলাম, তারপর 6টা ঘর উল্টো বুনে নিলাম। নেওয়ার পর সুতোটা সামনের দিকে নিয়ে এসে এই দুটো ঘর বুনে নিলাম। এই হলো আমার 4 নম্বর কাটার কাজ। এবার হবে 5 নম্বর কাটার কাজ। 5 নম্বর কাটায় কি করতে হবে, একটা উঠিয়ে নিলাম, নিয়ে সুতোটা পেছনের দিকে দিয়ে দিলাম, 6টা ঘর উল্টো বুনে নিতে হবে। এই যে উল্টো বুনে নিচ্ছি, 1, 2, 3টে, 4টা, এ হলো 5টা, এ হলো 6টা। 6টা ঘর আমি উল্টো বুনে নিলাম, নেওয়ার পরে সুতোটা পেছনের দিকে নিয়ে এলাম, 4টা ঘর সোজা, 1টা, 2টো, 3টে, এই 4টা ঘর সোজা। এবার সুতোটা পেছনের দিকে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে একটা যেটা জালি দিয়েছিলাম সেটা 1টা, 2টো, 3টে, এই 4টা, আর এই যে জালিটা দিয়েছিলাম এই হলো 5টা। এই 5টা ঘর উল্টো বুনে নিলাম। আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে এই 4টা ঘর সোজা বুনে নিলাম। তারপরে সুতোটা পেছনের দিকে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে 4টা ঘর সোজা বললাম, সুতোটা পেছনে দিয়ে দিলাম। এই যে প্রথমে যে 1টা, 2টো, 3টে, এই হলো 4টা, এই হলো 5টা, এই হলো 6টা। এই 6টা ঘর উল্টো বুনে নিলাম, সুতোটা পেছনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে এটাকে সোজা বুনে নিচ্ছি। এই যে এই হলো আমার 5 নম্বর কাটার কাজ হয়ে গেল। 5 নম্বর তাহলে কি করলাম, প্রথমের ঘরটা উঠিয়ে নিলাম, নেওয়ার পরে 6টা ঘর উল্টো বুনে নিলাম, সুতোটা সামনের দিকে নিয়ে এসে 4টা ঘর সোজা, আবার সুতোটা পেছনের দিকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে 5টা ঘরকে উল্টো বুনে নিলাম, আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে 4টা ঘর সোজা বুনে নিলাম, আবার সুতোটা পেছনের দিকে নিয়ে 6টা ঘর উল্টো বুনে নিলাম। এই হলো 5 নম্বর কাটার কাজ। এবারে আমি 6 নম্বর কাটার কাজ করব। 6 নম্বর কাটায় কি করতে হবে দেখাচ্ছি। এটা তাই প্রথমের ঘরটা আমি উঠিয়ে নিলাম, সুতোটা পেছনের দিকে দিয়ে দিলাম,
পেছনের দিকে দিয়ে দিচ্ছি। 5টা ঘর উল্টো বুনে নিতে হবে। 1টা 2টো, এই হলো 3টে, 4টা হলো 5টা ঘর উল্টো বুনে নিলাম। 1টা 2টো 3টে 4টা 5টা ঘর উল্টো বুনে নিচ্ছি। তারপরে এই যে সুতোটা এইভাবে ঘরটা ঘুরিয়ে এইভাবে এই দুটো ঘর জোড়া বুনে নিচ্ছি। এই যে জোড়া বুনে নিলাম। তারপরে 3টে ঘর উল্টো বুনে নিচ্ছি। 1টা 2টো 3টে ঘর উল্টো বুনে নিলাম। সুতোটা সামনের দিকে নিয়ে এলাম। 1টা 2টো 3টে 4টা, এ হলো 5টা ঘর বুনে নিলাম। তারপরে আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে জালি দিয়ে দিলাম। 3টে ঘর উল্টো বুনে নিব। এই হলো 3টে ঘর, দুটো জালি দিয়ে 3টে ঘর উল্টো বুনে নেওয়া হলো। তারপরে এই ঘরটা একটু সোজা করে নিয়ে এই দুটো ঘর একসাথে করে জোড়া বুনে নিচ্ছি। এই দুটো ঘর একসাথে করে জোড়া বুনে নিচ্ছি। হয়ে গেল। তারপরে 5টা ঘর, এই 5টা ঘর উল্টো বুনে নেব। জোড়া বুনে নেওয়ার পরে 5টা ঘর উল্টো বুনে নিচ্ছি। এই হলো 3 4 এই 5। আর 1টা ঘর আছে সেটাকে সামনের দিকে নিয়ে এসে সোজা বুনে নিচ্ছি। এটা হলো 6 নম্বর রো। 6 নম্বর রোতে কি করতে হবে, এটাও উঠিয়ে নিলাম। 5টা ঘর উল্টা বুনে নিলাম। তারপরে যেখানে জোড়া বুনে নিলাম 3টে ঘর উল্টা নিয়ে একটা জালি দিয়ে দিলাম। তারপরে 5টা ঘর বুনে নিলাম। 5টা ঘর পরে এখানে জালি, তারপরে 3টে ঘর উল্টো বুনে নিচ্ছি। নেওয়ার পরে তোমার হলো একটা জোড়া বুনে নিলাম। নেওয়ার পরে এই 5টা ঘর আবার উল্টো বুনে নিলাম। এটা হচ্ছে ফ্রন্ট পাস। এরপরে হবে 6 নম্বর কাটা। 6 নম্বর শেষ হলো 7 নম্বর কাটার কাজ। তাহলে 7 নম্বর কাটা কী করে বানাতে হবে দেখাচ্ছি। এটা হচ্ছে পেছন পাশ। পেছন পাশে 7 নম্বর রোতে কি হবে, সুতোটা পেছনের দিকে নিয়ে, পেছন দিকে ছিল, সামনে থেকে পেছনের দিকে নিয়ে নিলাম। 5টা উল্টা বুনতে হবে। 1টা 2টো 3টে 4টা, এ হলো 5টা উল্টো বুনে নিলাম। সুতোটা পেছনের দিকে নিয়ে এলাম। 4টা ঘর সোজা, 1টা 2টো 3টে, এই 4টা ঘর সোজা। সুতোটা পেছনের দিকে নিয়ে নিলাম। 7টা ঘর উল্টা, 4টা ঘর সোজা বুনে সুতোটা পেছনের দিকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে যে ঘরটার উপর দিয়ে সুতোটা নিয়েছিলাম সেই সুতোটাও বুনে নিতে হবে। মাঝখানে যে 3টে ঘর ছিল, এ হলো 2 3 4 5 এই 6, এই জালি দেওয়াটা 7। সুতোটা পেছনে নিয়ে এলাম। 4টা ঘর সোজা, এই যে 4টা ঘর সোজা, 2 3 4, 4টা ঘর সোজা হয়ে গেল। সুতোটা পেছনে নিয়ে নিলাম। 5টা ঘর উল্টো বুনব। 1 2 3 4, এই হলো 5টা ঘর উল্টো। সুতোটা সামনের দিকে নিয়ে এসে এই লাস্টের ঘরটা সোজা বুনে নিচ্ছি। এই হলো আমার 7 নম্বর কাটার কাজ। 7 নম্বর কাটার রোতে কি হলো,
5টা উল্টো, 4টা সোজা, তারপরে 7টা উল্টো, 4টা সোজা, 5টা উল্টো। এই হলো আমার 7 নম্বর কাটার কাজ। এবারে 8 নম্বর কাটার কাজ। 8 নম্বর কাটায় কি করতে হবে দেখাচ্ছি। এবারে এই সুতোটা উঠে নিলাম, নিয়ে নেওয়ার পরে সুতোটা পেছনের দিকে দিয়ে একটা, দুটো, তিনটে, এ হলো 4টা ঘর উল্টো বুনে নিলাম। সুতোটা সামনের দিকে নিয়ে এসে এই দুটো ঘর জোড়া, এই যে জোড়া বুনে নিলাম। নেওয়ার পরে 3টে ঘর উল্টো, একটা, দুটো, এই 3টে ঘর উল্টো। তারপরে জালি দিয়ে দিলাম, এই যে একটা, 7টা ঘর উল্টো, একটা, এই ঘরে ফ্রন্ট পাশে সব কটা ঘরে উল্টোই হয়। একটা, দুটো, তিনটে, 4টা, 5টা, 6টা, এ হলো 7টা ঘর উল্টো। তারপরে একটা ঘর জালি দিয়ে দিলাম, 3টে ঘর উল্টো, একটা, দুটো, এই 3টে। তারপর সুতোটা এইভাবে ঘুরিয়ে এই ঘরটা ঘুরিয়ে দুটো ঘর জোড়া, এই যে দুটো ঘর জোড়া বুনে নিচ্ছি। তারপরে 4টা ঘরে উল্টো, একটা, দুটো, তিনটে, এই 4টা ঘর উল্টো বুনে নেব। এবার সুতোটা সামনের দিকে নিয়ে এসে এই দুটো ঘরকে সোজা বুনে নিই, একটা ঘরকে সোজা বুনে নিলাম। এই হলো আমার 8 নম্বর কাটার কাজ হয়ে গেল। 8 নম্বর কাটায় কি করতে হবে, প্রথম ঘরটা তো উঠিয়ে নিলাম, 4টা ঘর উল্টা, তারপরে যেখানে এই জায়গাটায় জোড়া বুনে নিলাম। নেওয়ার পরে 3টে ঘর উল্টা, তারপরে জালি দিয়ে দিলাম, 7টা ঘরে যে মাঝখানে উল্টা, তারপরে এখানে জালি, 3টে ঘর উল্টা বুনে নিলাম। আর এই যে সাইডে এই ঘরটা জোড়া বুনে 4টা ঘর উল্টা বুনে নিলাম। এই প্রথমের সাইডে সব ঘরে উল্টোই বোনা হয়। এবার হবে 9 নম্বর রো, 9 নম্বর কাটার কাজ। এটা কি করতে হবে, 9 নম্বর কাটায় কি করতে হবে, 4টা, এটা তো উঠিয়ে নিলাম প্রথম ঘর, 4টা উল্টা, এই যে 4টা উল্টো, একটা, দুটো, তিনটে, এ হলো 4টা উল্টো। তারপর হচ্ছে সুতোটা সামনের দিকে নিয়ে এসে 4টা সোজা, একটা, এ হলো 4টা সোজা, 4টা উল্টো হলো। এই সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে একটা, দুটো, তিনটে, এই 4টা সোজা হলো। সুতোটা পেছনের দিকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এই যে এখানে জালি বেঁধেছিলাম, একটা, এখানে 9টা ঘর হবে, দুটো, এই হলো 3টে, এই 4টা, এ হলো 5টা, 6টা, 7টা, 8টা, এ হলো জ্বালিয়ে দেওয়া পর্যন্ত ওই 9টা ঘর উল্টো বুনে নিলাম। তারপরে সুতোটা সামনের দিকে নিয়ে এসেছি, নিয়ে এসে একটা, দুটো, তিনটে, সুতোটা পেছনে নিয়ে নিলাম, 4টা ঘর উল্টা, একটা, দুটো, তিনটে, এ হলো 4টা ঘর উল্টো, সুতোটা পেছনে নিয়ে এসে এই যে। তাহলে আমার 9 নম্বর কাটার কাজ কি হলো, 9 নম্বরে আমাদের কি করতে হবে, প্রথমে ঘরটা উঠিয়ে নিয়েছি, 4টা ঘর উল্টা, 4টা ঘর সোজা, তারপর 9টা ঘর উল্টা,
আবার 4টা ঘর সোজা, 4টা ঘর উল্টো। এই হলো 9 নম্বর কাটার কাজ। এবার 10 নম্বর কাটার কাজ। কাটার কাজ হলেই আমাদের শেষ কাজ, এই ডিজাইনটার লাস্ট রো। এটা হলো 10 নম্বর কাটার কাজ। প্রথমে আমাকে 3টা উল্টো বুনে নিতে হবে। এই যে 3টে সুতোটা উঠিয়ে নিলাম, এই 3টে ঘর উল্টো বুনে নিচ্ছি। এই যে 3টা উল্টা বুনে নিচ্ছি, একটা, দুটো, এই 3টা। তারপরে এই যে এই দুটো ঘর জোড়া বুনে নিচ্ছি, জোড়া। তারপরে আবার 3টে ঘর উল্টো, একটা, দুটো, এই 3টে ঘর উল্টো। সুতোটা সামনের দিকে নিয়ে এসে একটা জালি দিয়ে দিলাম, একটা, দুটো, 3টে, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, এ হলো 9টা। এবার 3টে উল্টো, একটা, দুটো, 3টে। তারপরে এই দুটো ঘর জোড়া, এই দুটো ঘর জোড়া বুনে নিলাম। এই 9টা বুনে নিলাম। তারপর সুতোটা সামনের দিকে নিয়ে এসে এই দুটো ঘরকে জোড়া বুনে নেব। যেখানে একটা জালি হবে, এই যে জোড়া বুনে নিলাম। এরপরে 3টে ঘর আছে, সেই 3টে ঘরকে উল্টো বুনে নেব। এইভাবেই তোমরা এইভাবে আমাদের ডিজাইনটা শেষ হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো ডিজাইনটা বানালাম কেমন করে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে এরপরে আমি আরেকটা ডিজাইন আমাদের তুলতে হবে। প্রথম রোয়ে যে কাজটা করেছি ওই রোটাই বানাতে হবে। এই যে প্রথম রোয়ে প্রথম ঘর উঠে নিলাম। নেওয়ার পরে আমাকে সুতোটা পেছনে দিয়ে একটা, প্রথম রোতে যেটা তুলে এইখানটা, সেটাই, একটা, দুটো, 3টে, 4টা, 5টা, 6টা, এ হলো 7টা, 8টা। 8টা হচ্ছে উল্টো। সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, 4টা ঘর সোজা। এই যে 4টা ঘর সোজা, 2, 3, 4। তারপরে একটা সুতোটা পেছনে, একটা ঘর উল্টা, সুতোটা আবার পেছনে সামনের দিকে নিয়ে এলাম। নিয়ে এসে 4টা ঘর সোজা, একটা, দুটো, 3টে, এলো 4টা ঘর সোজা। আবার সুতোটা পেছনের দিকে নিয়ে গেলাম, একটা, দুটো, 3টে, 4টা, 5টা, 6টা, এই যে 7টা, এই হলো 8টা। তারপর সুতোটা পেছনের দিকে নিয়ে এসে সোজা বুনে নিলাম। এই যে এইভাবে ডিজাইনটা হবে। আমি হাতায় ডিজাইন দেবো, তো তার জন্য আমি ছোট একটা করে রো তুলে বানাচ্ছি। এই যে ডিজাইনটা এমন হবে। আমি আরও কিছুটা বুনে নিয়ে আসছি, দেখাচ্ছি কেমন হয়েছে। তোমরা এই জিনিসটা সোয়েটার, কার্ডিগান, বাচ্চাদের সোয়েটার, এই সমস্ত জিনিসের মধ্যে, শলের মধ্যেও দিতে পারো, ভালো লাগবে ডিজাইনটা দিলে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই যে আমার ডিজাইনটা আমি একটু বাড়ি নিয়ে এসেছি। দেখো বানিয়েছি। তোমাদের যদি এই ডিজাইন বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।